অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছেন। এটা কোন বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। ইভিন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছেন। কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ। এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গুটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ, মানসিকতা এই ধরনের। আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি আরো বলেছেন যে চিপ ঢুকিয়ে দেবে, সেন্ট্রাল ফোর্স চিপ ঢুকিয়ে দেবে গণনা কেন্দ্রে এবং তাতে ওটা মাথায় ঢোকাতে হবে। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন। আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে। এত কিছু তো করার নেই। অতি দম্বে অত অলঙ্কা, অতি মান এসো কৌরবা। এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন। আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছেন, আর এবারে ভবানীপুরেও আপনি। মমতা ব্যানার্জির সব সভায় 800 থেকে 1000 করে ইউনিফর্ম খুলিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে বসে। নাকাশিপাড়ার সভাতে এখানকার পুলিশ 600 জন সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে। আমার কাছে ছবি পিকচার আছে। আমি সতর্ক করে দিলাম ওসি, আইসি, এসপিদের, আপনাদের পরিণতিও কিন্তু ভবানীপুর থানার মতো ওসির মতো হবে। ঘটনায় মুখ্য সচিবকে জয়মাল্য বাগচি বলছেন যে প্রধান বিচারপতির ফোন আপনি ধরেননি, ক্ষমা চান। সচিবরা কি সকলেই রাজ্য রাজনীতির অংশ হয়ে উঠেছেন? প্রশ্ন তুলছেন জয়মাল্য বাগচি। অন্য রাজ্য থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব আনা হচ্ছে। এদের কাছে মমতা ব্যানার্জি আর গৌতম সান্যাল ছাড়া, শ্রীকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি ছাড়া, রাজীব কুমারের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার সেভ নেই। তাই আননোন নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপি কোনো নেতা ফোন করছেন। মধ্যে আইবিআর, এসটিএফ আর সিআইডিতে থাকা মনে হয় এদের অসুবিধা হবে। তাই কারোরই ফোন ধরেননি। ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি একেবারেই ফেল? গোয়েন্দা রিপোর্ট ছিল না, জেলার এই পরিস্থিতি। এমনকি
গোয়েন্দা রিপোর্ট থাকলেও কিছু করার নেই। কারণ মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশন 2 মাসের জন্য। আমি তারপরে দেখে নেব। মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে পাঠিয়েছেন জাজেদের মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা খুশি করা যায়, আমি বাধা দিতে পারবো না। যদিও ওই দিন শুক্রবার ছিল না, শুক্রবার যখন এলাও করে দিয়েছেন তখন বৃহস্পতি, শনি, রবি এটাও এলাও হয়ে গেছে। এটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। তাই আজকে খেপে উঠেছে। মোথাবাড়ি ঘটনায় এনআইএ জমা দেওয়া রিপোর্টে রাজ্যের মন্ত্রিসভার সদস্যের নাম, কি বলবেন? মন্ত্রিসভার সদস্যের নাম হেফাজতে নেওয়া উচিত, মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করা উচিত এবং এই দেশদ্রোহীদের, যারা সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পূর্ব পরিকল্পিত নয়, মমতা ব্যানার্জি উস্কানি, আজকেও উস্কানি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিন, নিজের বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবে, কে কাকে ঝোলায় দেখা যাবে 7 তারিখ। চিফ জাস্টিস বলছেন অবিলম্বে এর শিকড় অনেক গভীরে ধরে ধরে শনাক্ত করে গ্রেপ্তার করা উচিত। বলছেন প্রধান বিচারপতিকে কথা বলতে হচ্ছে। দাদা আরেকটা ওর সাথেই যোগ করছি, ফ্রেশ এফআইআর করতে বলা হয়েছে এনআইএ কে, দরকার পড়লে ফ্রেশ এফআইআর করে তদন্ত শুরু করতে বলা হয়েছে পুলিশের কাছ থেকে। শিকড় অনেক গভীরে ধরে ধরে শিকড় তো গভীরে। মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের পর্যন্ত যেতাম। ব্যান্ড অর্গানাইজেশন সিভিক, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডুল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া। আর আজকে তো উনি বলেছেন জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, কোচবিহারের মদনমোহন মন্দির আমি বানিয়েছি, উনি নলহাটির মন্দির বানিয়েছেন, উনি নাকি কালীঘাটের স্কাইওয়াকও বানিয়েছেন। এটা মুকেশ আম্বানি তার সিএসআর এর টাকায় বানিয়েছে, উনি সব বানিয়েছেন। এরপরে কোনদিন দেখবেন বলবে গৌড়বঙ্গের স্রষ্টা আমি, রাজা শশাঙ্ক হরিদাস। এটা শোনার অপেক্ষা আছে। আমরা ইলেকশন কমিশনকে দাবি করব প্রত্যেকটি থানাতে 1 থেকে 2 কোম্পানি করে সেন্ট্রাল প্রশাসন, আরো 500 কোম্পানি কাল পরশুর মধ্যে দিচ্ছে। আমরা দাবি এবং অনুরোধ করব প্রত্যেকটি থানাতে একজন কোম্পানি কমান্ডার বা ডেপুটি কমান্ডারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিশ করুন, যাতে শুধু পুলিশ নয়, সিএপিএফ এর কাছেও সরাসরি সহযোগিতা যে কোনো রাজনৈতিক দল, প্রার্থী, সাধারণ মানুষ চাইতে পারে। এই মেকানিজম, এই ব্যবস্থা ইলেকশন কমিশনের করা উচিত। আর যেখানেই ওসি, আইসি, ডিউটি অফিসার ফোন ধরবেন না, 15 মিনিটের মধ্যে কিউআরটি পাঠাবেন না, তাকে ভবানীপুর থানার ওসির মতো সাসপেন্ড করা হোক, কসবা থানার ওসির মতো সাসপেন্ড করা হোক। এই ব্যবস্থা যদি ইলেকশন কমিশন নিতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও গণতান্ত্রিক পরিবেশ এবং সব রাজনৈতিক দলের প্রচার এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তারা ভালো উদ্যোগ।